নিয়োগের দাবিতে বিক্ষোভ। রবিবার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ জানালেন ফায়ারম্যান এবং ড্রাইভার পদের প্রার্থীরা। রাজ্য জুড়ে প্রায় প্রতিদিনই নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। শনিবার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন এসটিজিটি পরীক্ষার প্রার্থীরা। কিছুদিন আগে একই জায়গায় নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। সেই একইভাবে রবিবার সকালে শহরের প্রাণকেন্দ্রে বিক্ষোভ দেখালেন অগ্নি নির্বাপক দফতরের নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। গত বিধানসভা নির্বাচনের আগে ঘটা করে বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেসব পরীক্ষার ফল অপ্রকাশিতই রয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে তাই বারংবার পথে নামতে দেখা যাচ্ছে চাকরি প্রার্থীদের। রবিবার বিক্ষোভকারীরা জানিয়েছেন 2022 সালের মে মাসে ত্রিপুরা ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস দপ্তরের পক্ষ থেকে শূন্য পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী গত বছর আগস্ট মাসে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য ফিজিক্যাল পরীক্ষা নেওয়া হয়। ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের চলতি মাসের 8 তারিখে লিখিত পরীক্ষাও নেওয়া হয়, তবে সেই পরীক্ষার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি, ফলে শুরু হয়নি নিয়োগ প্রক্রিয়াও। অবিলম্বে এই ফিজিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় 1800 যুবক তাদের নিয়োগের আর্জি জানালেন মুখ্যমন্ত্রীর কাছে। মূলত আজকে যে জড়ো হওয়ার মেইন উদ্দেশ্য হলো বিগত 2022 সালে মে মাসের 14 তারিখে একটি অ্যাডভার্টাইজমেন্ট জারি হয় ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি অগ্নি দপ্তরে, যেটা যথাযথভাবে আমাদের ফিজিক্যাল নেওয়া হয় 8 জুলাই আগস্ট ফিজিক্যালও কমপ্লিট হয় 8টা ডিস্ট্রিক্টে এবং বিভিন্ন ডেটে। আর তারপরে আমরা আবার রিটেন এক্সাম দিয়েছিলাম জানুয়ারি মাসে 8 তারিখ, এবং আজকে বিগত 1 বছরের উপরে পার হয়ে গেছে, এখনও পর্যন্ত আমাদের রেজাল্টের কোনো ইয়ে নেই। তো ভাইবার লিস্টও আউট হয়েছে না, বা আপনাদের রিটার্নের রেজাল্টও এখনও পর্যন্ত আউট হয়নি। তো আমরা সরকারের কাছে করজোড়ে প্রার্থনা এবং আবেদন সবার পক্ষ থেকে যে অতি সত্বর যেন আমাদের এই অগ্নি দপ্তরের যে নিয়োগ প্রক্রিয়াটা চালু করার জন্য এবং সম্পূর্ণ করার জন্য। একদিকে দেখা যাচ্ছে বেকারত্ব বাড়ছে, অন্যদিকে অগ্নি দপ্তরের লোক স্বল্পতার দিকে ভুগছে। তো আমরাও তো প্রতিনিয়তই বেকারত্ব সবাই, এবং এখানে প্রচুর মানুষ টোটাল 1796 জন ক্যান্ডিডেট ফিজিক্যাল ক্লিয়ার করছে এবং ড্রাইভারে রয়েছে 17 জন, তাহলে টোটাল 1800 ক্যান্ডিডেট একটাই প্রত্যাশা নিয়ে সেটা এখনো বেরিয়েছে। মুখ্যমন্ত্রীর শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে প্রতিনিয়ত চাকরির দাবিতে পথে নামা রাজ্যের শিক্ষিত বেকারদের বিক্ষোভে। সবাই